আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন, থাকবেন বা থাকছেন, সবাইকে সালাম, মোবারকবাদ, অভিনন্দন। আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে জুম্মা মোবারক। জুমার দিনটা হচ্ছে গরিবের হজের দিন এবং সাপ্তাহিক ঈদের দিন এবং দোয়া কবুলের দিন। জুমার দিন আসরের পরে রবের কাছে কিছু চাইলে রব ফিরিয়ে দিবেন না, তার বান্দাদেরকে নিরাশ করবেন না। আমি আমার সৃষ্টিকর্তাকে একটা কথাই বলি, সৃষ্টিকর্তা, তুমি আমাকে এমন দাও যাতে আমি মানুষকে কষ্ট না দিই, আমার জন্য যেন কেউ সিজদায় পড়ে কান্নাকাটি না করে এবং আমি যেন কারো মাঝরাতের প্যানিক অ্যাটাকের কারণ না হই, আমার কথায় যেন কেউ কষ্ট না পায়। তুমি আমাকে আকাশের মতো ধৈর্য দাও। তো এটা যারা হজ করছেন তারা অনেকেই চিনেন, জানেন, তাই নতুন করে আর কি বলবো। আর সবাইকে একটা কথা বলবো, কখনোই নিজের দুর্বলতা দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করবেন না, তাহলেই ছোট হবেন। কারণ ওই দুর্বল পয়েন্টগুলো ধরে আপনাকে অপমান করবে। কারণ পৃথিবীর মানুষ বড়ই স্বার্থপর, নিজেদের ছাড়া কিছুই বোঝে না, এদের পেট কবরের মাটি ছাড়া কিছু দিয়ে ভরবে না। আর এখন তো শেষ জমানা, এখন তো এটাই হবে, ভাই ভাইয়ে দ্বন্দ্ব লাগবে, জিনা, যত পাপ কাজ সব তো এখন শেষ জমানাই হবে। কি আর বলবো, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, এটাই বলবো। ইমানের সহিত মৃত্যু দান করুক, আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমাদের কাউকে পথভ্রষ্ট না করুক, ইমান নিয়ে যেন কবরে যেতে পারি, এটাই চাই, আর কিছুই চাওয়ার নেই। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, দেশবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।